আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হলো মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়া কিংবা লাউয়ের গাছের ফলন বৃদ্ধিতে আমরা নানান উপায় পন্থা ব্যবহার করে থাকি। আমরা সাধারণত কোনো কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার করি না, সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করি। এবং খনার বসনে এই লাউ কিংবা মিষ্টি কুমড়ার ফলন নিয়ে খুব সুন্দর একটি তথ্য আছে। সেটা হলো খনার বসন অনুযায়ী আপনি যদি লাউ কিংবা মিষ্টি কুমড়া ফলন বৃদ্ধি করতে চান প্রাকৃতিক উপায়ে, তাহলে মাছ ধোয়া যে পানিটা আছে সেই মাছ ধোয়া পানিটা লাউ কিংবা মিষ্টি কুমড়ার গাছে যদি দেন, তাহলে ফলন অনেক গুণ বেড়ে যাবে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি দিই। মাছ ধোয়া পানিতে সাধারণত প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে এবং আরও বিভিন্ন খনিজ উপাদান থাকে। আর যেহেতু লাউ কিংবা মিষ্টি কুমড়া তে প্রচুর পাতা হয়, শাখা পোশাখা সৃষ্টি হয়, এই শাখা এবং পাতা যেগুলো আছে এগুলো সৃষ্টি করতে কিন্তু নাইট্রোজেন, প্রচুর পরিমাণ নাইট্রোজেন লাগে। নাইট্রোজেন মূলত মিষ্টি কুমড়া কিংবা লাউ বা অন্য যে সকল উদ্ভিদ আছে সেই উদ্ভিদের পাতা সৃষ্টিতে, শাখা পোশাখা সৃষ্টিতে ভূমিকা রাখে। এবং যে ফসফরাস আছে, ফসফরাস হচ্ছে গাছের যে শিকড় আছে শিকড় মজবুত করতে সাহায্য করে। এবং হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের কাজ হলো ফুল ফল বৃদ্ধি করা, এবং ফুল ফল যদি বেশি হয় সেইটাতে খুব বিরাট একটা ভূমিকা পালন করে। বিশেষ করে আপনারা যারা শহরে ছাদে কিংবা টবে মিষ্টি কুমড়া কিংবা লাউ লাগিয়েছেন, তারা চাইলেই আপনারা হচ্ছে মাছ ধোয়া পানিটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর এটা ব্যবহার করার নিয়ম হলো 7 থেকে 15 দিন পর পর এই পানিটা ব্যবহার করতে পারবেন, বেশি ব্যবহার করা যাবে না। আপনার গাছ যদি বেশি রুগ্ন হয় তাহলে আপনি 7 দিন পর পর ব্যবহার করতে পারেন। আর যদি গাছের যদি সতেজ হয়, দেখা যাচ্ছে যে না সে রুগ্ন না, খুব ভালো হেলদি আছে, তাহলে 15 দিন পর পর এই পানি ব্যবহার করতে পারবেন।